নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো চলুন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো চলুন আমি এভাবে কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন আমি প্রথমে বাঁধাকপিগুলোকে একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। তো চলুন, আর এটা করতে কিন্তু যেটা প্রথমে লাগবে সেটা তো বাঁধাকপিটা লাগবে, তো রুই মাছের মাথাও নিয়ে নিয়েছি। এই দেখুন, তো এটা করার জন্য কি কি উপকরণ নেব সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। চলুন আপনারা দেখতে থাকুন। এই দেখুন কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি 1 চামচ, আর এখানে নিয়ে নিয়েছি জিরে, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য, আর তেজপাতা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। তো এখানে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে করব, সেটার জন্য মটরশুঁটি আর আলু কেটে নিয়েছি। তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই। তো প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে আমি জলটা ফেলে দেব। এই দেখুন এদিকে আমি মাছের মাথাটাকেও ভাজতে শুরু করে দিয়েছি, আর অন্যদিকে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তো চলুন, এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর কড়াইতে, আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে, আর যেটা প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আস্তে আস্তে করে সব উপকরণ দিয়ে দেব। এটা আপনারা সবাই রান্না করতে পারেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। এই দেখুন আমি এখানে জিরেও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তো ওটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে এক এক করে আদা রসুন বাটা টমেটো কুচি সবই আমি এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি টমেটো কুচিটা দিয়েছি, আমি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করি না, সেজন্য আমি টমেটোটা দিই। টমেটোটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়, আর এটা দিলে সত্যি মানে দেখতেও ভালো লাগে। তো টমেটোটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি নুন আর হলুদ দিয়ে দেব। নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, সেজন্য আমি নুনটা সাথে দিয়ে দিই। তো চলুন এই দেখুন আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। তো ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, এক এক করে সব মশলা দিয়ে দেব। আমি এক এক করে সব কিছু দিয়ে দিয়েছি, এটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব। একদম তেল যখন ছাড়বে এক এক করে সব কিছু দিয়ে দেব। এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, আমি একটু পরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। এই দেখুন আমি কিন্তু সব কিছু এখানে মেশানো হয়ে গেছে। তারপরে মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে একসাথে। আমি মটরশুঁটিগুলোকে আলাদা করে ভাজিনি, একসাথে এখানে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা আলাদা করেও ভাজতে পারেন। তো দেখুন আমি এখানে মটরশুঁটিগুলোও ভেজে নিচ্ছি একসাথে, আর এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি একসাথে। এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আস্তে তারপরে এখানে ভাজা আলুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে দেওয়ার পরে এখানে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাকে। এই দেখুন আমি কিন্তু একটা পাতাও ফেলিনি, সব পাতাই এখানে দিয়ে দিয়েছি। আর কিন্তু এই পাতাগুলো আপনারা চাইলে ফেলেও দিতে পারেন, আমি সব পাতা দিয়ে দিয়েছি, আর কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমার। তো দেখুন আমি রুই মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন ঢাকাটা আমি খুলে দিয়েছি, আর এটাকে আস্তে আস্তে মাছের মাথাটাও আমি নরম হয়ে গেছে, তো আমি এটাকে ভেঙে দিচ্ছি আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর শীতকালে তো ভালো লাগে বাঁধাকপিটা না। এখন কিন্তু নানা রকমের নিত্য অনেক রকমের সবজি মানে বাজারে পাওয়া যায়, আর মটরশুঁটি সব কিছু দিয়ে যদি বাঁধাকপিটা যদি রান্না করা হয় না, শুধু এক থালা ভাত এমনিতেই এক নিমিষে শেষ হয়ে যাবে। তো চলুন এদিকে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাচ্ছে। লাস্টে নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা এখানে দিয়ে দেব। তো চলুন এটা হতে থাকুক। এটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ টাইমও লাগে না বন্ধুরা। এই দেখুন আমার এটা মোটামুটি হয়ে যাচ্ছে। তারপরে আমি ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে আর একটু হবে, এটা 2-3 মিনিট পরে এটা আমি নামিয়ে নেব। তো আপনাদের সাথে আজকে আমি পরিবেশন করে এটা দেখাবো, আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার প্লিজ এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে।
এই দেখুন, আমি আপনাদের বলেছি যে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চ কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করে আজকে ভিডিওটা এন্ড করে দেব। তো চলুন, এখানে আমি সাদা ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মাছ ভাজি। আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ মেনু ছিল, আর মেনুতে ছিল দেখুন লাল শাক ভাজি আর ছিল মাছ ভাজি। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন প্লিজ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমি কিন্তু থালাটা একদম সাজিয়ে নিয়েছি। আর ছিল লাল শাক ভাজি, আর এখানে ছিল বিনস মিষ্টি কুমড় ভাজি, আর পাতলা করে চিকেনের ঝোল ছিল, আর ছিল বাঁধাকপি দিয়ে মাছের মাথার ঘন্ট। তো চলুন, আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে টাটা।